প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পারছেন এখানে 26শে জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, অর্থাৎ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। সাধারণত এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদনটি কিভাবে করতে হবে, আবেদনের সংক্রান্ত আরও যে সকল তথ্যগুলো রয়েছে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। আর জরুরি প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপনাদেরকে তথ্যগুলো দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রথমে যে বিজ্ঞান মনস্ক জাতি গঠনের প্রতিশ্রুতি, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। দেখতে পাচ্ছেন 26শে জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহ অস্থায়ীভাবে নিয়োগের জন্য বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন পদের নাম, পদের সংখ্যা, বয়স সীমা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে, সকল জেলা। অফিস সহায়ক নিবে একজন, 18 থেকে 32 বছর, 8,250 টাকা থেকে 20,010 টাকা। অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন গ্যালারি গার্ড, পদের সংখ্যা একটি, 18 থেকে 32 বছর। আর এটার জন্য দেখতে পাচ্ছেন 8,250 টাকা থেকে 20,010 টাকা, অষ্টম শ্রেণী পাস। তো যারা আবেদনপত্রে আগ্রহী, দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ 6 ফেব্রুয়ারি 2025। আবেদনপত্র ডাকজোয়ে মহাপরিচালক, জাতীয় প্রযুক্তি ও বিজ্ঞান জাদুঘর, আগারগাঁও, শেরেবাংলানগর, 1207 বরাবর আগামী 6 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। সরাসরি দাখিলকৃত কোনো আবেদনপত্র নির্ধারিত তারিখের উত্তীর্ণের পর ডাকজোয়ে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। সরকার কর্তৃক নির্ধারিত আবেদন ফর্মে দাখিল করতে হবে এবং আবেদনের নমুনা দেখতে পাচ্ছেন এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই ওয়েবসাইট থেকে চাকরির আবেদন ফর্মটা ডাউনলোড পূর্বক আপনাদেরকে পূরণ করে জমা দিতে হবে। আবেদনপত্রের খামের উপরে ডান পাশে পদের নাম উল্লেখ করতে হবে এবং আবেদনপত্রের সাথে যোগাযোগের ঠিকানা সম্বলিত 1,000 টাকা মূল্যমানের অব্যবহৃত 1,000 টাকার মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট সংযুক্ত 9.5 ইঞ্চি এবং 4.4 ইঞ্চি পরিমাপের ফেরত খাম যুক্ত করতে হবে। আবেদনের বয়স সীমা দেখতে পাচ্ছেন 6 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে এবং বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। নিয়োগ বিষয়ে সরকারি নিয়মাবলী ও সরকার সর্বশেষ জারিকৃত পরিপত্র নীতিমালা অনুসরণ করা হবে। সরকারি আধা সরকারি সংস্থার চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অগ্রিম কপি গ্রহণযোগ্য নয়। আবেদনপত্রে যে কোনো তফসিলি ব্যাংক হইতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের যে দেখতে পাচ্ছেন এখানে অনুকূলে 50 টাকা অফারের যোগ্য ব্যাংক ড্রাফট প্রি অর্ডার জমা দিতে হবে। এছাড়া পাসপোর্ট আকারে 3 কপি ছবি ছবি পাসপোর্ট আকারের 3 কপি ছবি এবং ব্যতীত আরও কোনো কাগজপত্র আবেদনের সাথে যুক্ত করতে হবে না। আর এখানে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র সকল সনদের অর্থাৎ যে সকল কাগজপত্র আপনাদের আবেদনপত্রে উল্লেখ করবেন সেগুলো নিয়ে আপনাদেরকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় উপস্থিত হতে হবে। আর নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত। ইতিপূর্বে 5 মে 2024 খ্রিস্টাব্দ তারিখের দৈনিক পত্রিকার বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যে সকল জেলার প্রার্থী অফিস সহায়ক ও গ্যালারি গার্ড পদে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।